আপনার 3 ঘন্টা যদি টানা চলে আপনার ভালো না, কারেন্ট চলে গেল তখন আর কি চললে আর কি ভালো আর ঠিক আছে। তো যাই হোক আমরা এখন ঘটনা বলি। ঘটনা এভাবে একটু বলতেছি কেন, একটু পায়ে ব্যথা পাইছি তো ওই জন্য আর কি একটু ব্যথা পাইছি। তো যাই হোক আমরা ঘটনা বলি। হ্যাঁ, ঘটনা যদি বলার কি তাকে একটাই বলতে যাদের দেখতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন ঠিক আছে। আর এটাই বলবো, আর কিছু বলবো না। কারণ আপনারা সাবস্ক্রাইব করেন, দেখলাম অনেকে সাবস্ক্রাইব করছেন। আমার যা যা ঘটনা দেখে অনেক সাবস্ক্রাইব করছে, শর্টস ভিডিও দেখলাম অনেক সাবস্ক্রাইব করছেন, ওইটাতেই বেশিরভাগ সাবস্ক্রাইব আছে। কিন্তু বেশিরভাগ লং ভিডিও সাবস্ক্রাইব আছে। তো প্লিজ অন্তত এটাই বলতে চাই বন্ধু, যা যা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে না, প্লিজ অনুরোধ করে আপনাদের সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ অনুরোধ সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব যদি আমাদের কোনো টাকা লাগে ঠিক আছে, তো এই জন্য বললাম সাবস্ক্রাইবটা একটু ফ্রি যদিও সাবস্ক্রাইব করে দেন। হ্যাঁ, এই আর কি আগে বলতে চাই। তো চলুন কথা না বলে ঘটনা আমার ফ্যানটা খুব পছন্দ হয়েছে, ফ্যানটা অনেক ভালো দেখুন না, ফ্যানটা ছোটোর মধ্যে একটা মিনি দেখেন না, হ্যাঁ ছোটোর মধ্যে একটা মিনি স্ট্যান্ড ফ্যান, মানে মিনি স্মার্ট স্ট্যান্ড ফ্যান ঠিক আছে, মিনি এরকম স্ট্যান্ড ফ্যান ঠিক আছে। দেখুন না মিনি স্ট্যান্ড, অনেক স্পিড ঠিক আছে, অনেক স্পিডে বাতাস দেয়। তো এই আর কি, তো মোটামুটি একটা কিন্তু ভালো একটা গরমের মধ্যে এখন 2বার কারেন্ট গেছে আমাদের এখানে। তো কারেন্ট কিন্তু চলে গেছে, তো তখন কিন্তু এই ফ্যানটা আমি ছাড়ছিলাম, অনেক বাতাস দিচ্ছি। তো এতটা কিন্তু ঘামায়নি ঠিক আছে, তাই কিন্তু অনেকটা ঘামাই যেত ঠিক আছে। তো এখন কারেন্ট আসছে ভিডিও বানতেছে, এমন না যে কারেন্ট আসলে পরে আমি আপলোড দিই, কারেন্ট আসার অনেক পরে যা আপলোড, কারণ কারেন্ট আসলে পরে সাথে সাথে ওয়াইফাইটা অনেক সময় পায় না, অনেক ডিস্টার্ব দেয় আর কি। তো আমি আপনাদের যে ঘটনা বলি, হ্যাঁ সেই ঘটনা মানে ঘটনা বড় চোখে, হ্যাঁ সব কথা বাদ দিয়ে ঘটনা ফেরা দেখে। তো ভাই লেখছে, ভাই আমার মানে খাবার দাবার খাওয়া খুব শখ, হ্যাঁ মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব ইচ্ছে। তা আমি বাড়ির খুব কাছাকাছি একটা রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্ট খুব পুরাতন মানে আগের রেস্টুরেন্ট, কিন্তু খাবার দাবার খুব ভালো, অনেকেই বলে খাবার খুব ভালো। তো আমি যাই, তো রাত করে খাবারের জন্য যখন আমি যাই খাবার কিনে আসছি, মানে খাবার কিছু খাইতে দিই, তো অনেকেই অনেক রকম কথা বলে যে ভাই রাত করে যাচ্ছে না। তো আমি বলি রাত গেলে কি হবে, আমি অতটা ভয় পেতাম না। তো রাতে বলে যখন যাই, রাতে সে যখন যায় আর কি, সে যখন যে দেখে যে অল্প কয়েকজন হাতে কোনো কয়টা মানুষ আছে, এবং যে ওয়েটার সে সর্বোচ্চ একটা মানে একটাই ওটা অনেকগুলো ওটা থাকে বেশিরভাগ রাত্রগুলো, তো প্রায় 9টা 10টাতে বা 10:30টাতে। তো সে যায় আর কি খাবার খেতে, কোনো কিছু খাবার কিনে আনে। তো তার আগে যে ঘটনা হয়েছে একটু বলি। সে যখন খাবার খাবে অর্ডার দিবে, সে তখন ডাক মানে সরি ডাক দেয় আর কি, হ্যাঁ সরি সরি হ্যাঁ ডাক দেয় আর কি ওয়েটার, যে ওয়েটার ভাই খাবারের মানে তালিকাটা আপনার দেয়, কি খাবার আছে আপনাদের এখানে বল। তো ওয়েটার কিছুক্ষণ পর আসে, মানে প্রথমে তো ডাক দেওয়া তো আসে না, কয়েকবার ডাক দেওয়া তারপর আসে আর কি। তার সাথে ঘটনা বলে তারপর যেটা বলতেছিলাম, যে আসে এসে বলে যে বলে আপনি কি খাবেন, আপনার কি খাবার লাগবে এরকম করে, কি খাবার আপনি ক্যাটালগ না মেনু নেই, না আমাদের এখানে কোনো মেনু নেই। তো সবাই তো বলে যে আপনাদের এখানে মেনু কার্ড মানে মেনু কার্ড আছে, আপনি দেখে না মেনু কার্ড না, আমাকে আপনি কি খাবেন মুখে কম, মানে মুখে বলেন আমি খাবার নিয়ে আসতেছি। বলে আপনার এখান থেকে বিরিয়ানি আছে, হ্যাঁ বিরিয়ানি আছে। কি বিরিয়ানি, মুরগি আছে গরু আছে, আপনি কোনটা খাবেন। তো বলে ভাই আপনি এক কাজ করেন গরুর বিরিয়ানি নিয়ে আসেন। তো সে খালো, আর বললো যে কিছু প্যাকেট করে দিচ্ছি, আর প্যাকেট করে আমি নিয়ে যাবো। তো সে খাইতেছে, খাইতে খাইতে তার কাছে মনে হইলো যে খাবারটা আমরা যে খাইতেছি খাবারটা কেমন জানি একটু মানে একটু একটু গন্ধ গন্ধ আসতেছে, আর তার কাছে একটু গন্ধ গন্ধ আসতেছে, মাংসটা গিয়ে গন্ধ আসছে। সে বললো যে ভাই এটা কি কিসের মাংস। তো বললো যে আপনি যে মাংস অর্ডার করছিলেন, ভাই এটা তো একটা কেমন যেটা একটু মানে একটু কথা গন্ধ গন্ধ বা বাকি একটা গন্ধ গন্ধ আছে, এটা সত্যি বন্ধুরা কি যেমন। তো বললো এটা যদি বলি আপনি বিশ্বাস করবেন, বলেন কি বল, এটা শকুনের মাংস। চিন্তা করছি মানে শকুনের মাংস। আপনি যা বললেন যে গরুর মাংস, গরুর বিরিয়ানি, আমাদের এখানে দিনের বেলা গরুর বিরিয়ানি পাওয়া যায়, রাতের বেলা তো গরু না, রাতের বেলা শকুনের মাংস বিরিয়ানি পাওয়া যায়, আমরা শকুনের মাংস মানে আমাদের রেস্টুরেন্টে এমন এক অদ্ভুত রেস্টুরেন্ট যে দিনের বেলা যেহেতু গরু পাওয়া যায়, রাতের বেলা গরু পাওয়া যায়, রাতের বেলা গরু সব খেয়ে ফেলায়,
এক ভয়ঙ্কর এক জিনিস মাংস আছে, হ্যাঁ। বিশেষ করে দিনের বেলা আর থাকলে শকুনের মাংস অধিকার বলে এই মাংসটা বিক্রি করতে পারে, যে খাইতে চায় সে আসে, আর যে খায় সে আসে। তো আপনাকে বলি না, এই জন্য বল, আপনাকে বাগিয়ে বলবে না শকুনের মাংস, তো তার কাছে খুব খারাপ লাগলো এবং সে তাড়াতাড়ি কুলি করে মানে মুখ ধুয়ে ফেলিল। হ্যাঁ, তারপরে সে পাশে এসে তো বললো যে আপনি যে খাবার দিতেছেন এটাও কি শকুনের মাংস, মানে খাবারটা পেতে কয়, বলে না সেটা শকুনের মাংস, এটা তো শকুনের মাংস দেখি, যে খাইতে আসে তাকে আমরা শকুনের মাংস দিই, বিশেষ করে রাত্রেবেলা, হ্যাঁ। সে খুবই অদ্ভুত লাগে যে রাত্রে দিকে আসলে বড় শকুনের মাংস দেয়, দিনের বেলা দেয় না। আচ্ছা, একদিন দিনের বেলা যাবে, তো যখন সে দিনের বেলা চিন্তা ভাবনা করে যাবে, দেখো যে এখন রেস্টুরেন্টে বেশ কয়েকজন মানুষ আছে, সে ওয়েটারে দেখলো যে আছে কিনা, ওয়েটার বা দেখি ওয়েটার নাই, সব ওয়েটার আছে, অনেক ওয়েটার দেখবো প্রায় 5-6টা 7-8টা ওয়েটার, কিন্তু ওয়েটারটা নাই। রাতের বেলা যে ওয়েটারটা দেখছে, রাতের বেলা যে ওয়েটারটা দেখছে, ঠিক আছে, ওয়েটার নাই, রাত মানে কোনো জায়গা নেই। সে বললো বাইরে ম্যানেজার সাহেব, রেস্টুরেন্টের ম্যানেজার সাহেবকে বললো, আচ্ছা আমরা ঘটনা বলি, আবার একটু খেয়াল করে, হ্যাঁ, মানে শুনে তাহলে বলবো, হ্যাঁ। আর যখন ঘটনা বলি তখন চেষ্টা করবো একটু নিরিবিলি অবস্থা, হ্যাঁ, তাহলে একটু মজা পাবে। তো যেহেতু আমরা ঘটনা বলি, হ্যাঁ, বলছে যে যে ভাই আপনার যে একটা ওয়েটার ছিল রাতে করে থাকতো, ওয়েটারটা কোথায়, কোন ওয়েটার? ওই এটা সাদা মানে কালো করে একটা চেহারা, লম্বা একটু টাইপের, লম্বা চুল, দাড়ি দুলাওয়ালা, একটা কালো করে ওয়েটার, মানে কালো চেহারা ওইটা, ওইটার কই? ওই ভাই আপনার কোন ওইটার কথা আমি বুঝতেছি না। এই তো কালকে রাতে তো আমি আসলাম খাইতে, ওই কালকে রাতে আসেন, কালকে রাতে রেস্টুরেন্ট বন্ধ ছিল, আপনি কয়টা বাজে আসছেন? ওই প্রায় আমি 10-10:30 দিতে আসছি, 10:30 দিতে আসছি, ও খাবার খাওয়ার জন্য আসছে। ওইটা যেন আপনি কিছু কী করছে, আপনার ওয়েটারে আমাকে পচা একটা খাবার দিচ্ছে, আই মিন শকুনের মাংস দিয়ে আমি বিরিয়ানি, জানি ঠিকই দিছে, বসে গরু বিরিয়ানি, আমি বলছি গরু বিরিয়ানি, সে আমাকে মানে গরু বিরিয়ানি না দিয়ে গরুর মাংস বিরিয়ানি না দিয়ে আমাকে শকুনের বিরিয়ানি দিচ্ছে। তো আমি বললাম যে ভাই এটা কি, এটা শকুনের মাংস না, এটা কিসের মাংস, শকুনের মাংস। তখন আমি বললাম যে কেন শকুনের, আমি আপনার বললাম যে মুরগির গরুর মাংস দিতে, গরুর দেওয়া বিরিয়ানি দিতে, আপনি এটা কিনে আসছে, তো বাজে একটা গন্ধ, বাজে একটা পচা স্মেল, এটা কিনে আসছে। বলো আমাদের রাতে বেলায়, আমার 10-10:30 দিক দিয়ে এই রেস্টুরেন্টে এরকম খাবারই পাওয়া যায়, দিনের বেলা ভালো খাবার পাওয়া যায়, রাতের বেলায় এই টাইমে পাওয়া যায় না। আপনি যে আসছেন, আপনাকে যে ভালো খাবার দেবো, ভালো খাবারগুলা আপনাকে কীভাবে দেবো, ওই খারাপ যে জিনিসটা ওই খেয়ে ফেলা, কোন খারাপ জিনিসটা এত কিছু আপনার জানা লাগবে না। আপনি আপনি খাবার খাবেন কিনা এটা বলবেন, না না ভাই আমি খাবার খাবো, আমি খাবার খাইও না, সেটা বলে সে আসা পড়ে। হঠাৎ সে দেখতে পায় যে রেস্টুরেন্টের লাইটগুলা অটোমেটিক অফ হয়ে গেছে, মানে জ্বলা ছিল, অটোমেটিক অফ হয়ে গেছে। এটা পুরাতন একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, কয়েক বছর আগে এরকম আর কি। তুই জন্য আসার পর কিছুক্ষণ পড়লে লাইটগুলো অফ হয়েছে, একদম অন্ধকার রেস্টুরেন্ট, আর একদম নিরিবিলি চুপচাপ। ওই আসতে দেখলো ওয়েটার ডল নাই, গায়েব। ভাই এরকম রাত্রেবেলা আমার সাথে ঘটনা করছে, তো আপনার ওয়েটার ডাক দেন, আপনার ওয়েটার আমার সাথে এরকম করছে। কই ভাই আপনি যে ওয়েটারের কথা বলছেন, আমাদের এই না এরকম কালো করে কোনো ওয়েটার, আমাদের এখানে সব ফর্সা বা সুদর্শন বা ভালো পরিপাটি করা ওয়েটার থাকে। সে বলছে আপনি এই ওয়েটার যে কি কাপড় পরছেন, বলে যে কালোর মধ্যে একটা লাল প্যান্ট পরছেন, মানে লাল পাজামা আর কি পরছেন। কিন্তু না ভাই আমাদের এখানে কালো কাপড়ের মধ্যে কোনো ওয়েটার নেই, সব সাদা ওয়েটার, মানে সাদা যে ওয়েটারের যে ড্রেস থাকে না, ড্রেস ওইটা আর কি, মানে সাদা ওইটা যে ড্রেস থাকে না, সাদার মধ্যে কালো প্যান্ট, তো ওই প্যান্ট ওই ওইটার কালোর মধ্যে লাল, হ্যাঁ। তো বলছে ভাই এরকম ম্যানেজার সাহেব বলে থাকে, যখন জিজ্ঞেস করার পর বলে যে এরকম আমাদের কোনো ওয়েটার নেই, কালো কাপড় পরা আমাদের কোনো ওয়েটার নেই, তো এটা বলো আর কি। তো এই ছিল ঘটনা, হ্যাঁ। তো আশা করছি আপনার কাছে ঘটনা একটু ভালো লাগছে। ঘটনা একটু অদ্ভুত হইল, কিন্তু বেশ মানে কি বলবো, হরবল ছিল, খুবই অদ্ভুত ছিল, হ্যাঁ। একটু হলেও মনোমান্তিক ছিল। তা আমার পরবর্তী ঘটনা বলা যায়, হ্যাঁ। পরবর্তী ঘটনা যদি বলি, সে হচ্ছে রাশমি আহমেদ শাওন।
আশফি আহমেদ শাওন ভাই মানে লেখছে, মানে আমি বলি আশফি আহমেদ শাওন ভাই, আশফি আহমেদ শাওন ভাই লেখছে ছোট ছোট এই ঘটনা লাগছে, বেশি বড় লেখে না, ঠিক আছে? তো আশা করি এই ঘটনা আমার কাছে ভালো রেস্টুরেন্ট যে ঘটনা বড়, তো জানি না আপনার সাথে হয়েছে কিনা, আপনি একটু কমেন্ট করে, হ্যাঁ অনেক কিছু এরকম হয়েছে, তো তো সেও তার সাথে হয়েছে এই জন্য ঘটনা। আমি আরেকটা ঘটনা পাইছিলাম যে রেস্টুরেন্টে খাওয়ার সময় তখন এখানে একটা ঘটনা ঘটে, ঠিক এরকম এটা, যে সে খাবার খেতে যায়, হঠাৎ করে দেখে রেস্টুরেন্ট কারেন্ট চলছে, মানে রেস্টুরেন্ট কারেন্ট চলে আসছে। সে খাবার যেটা খাইতেছে দেখে খাবারগুলো পচা বাসি খাবার, হ্যাঁ, অথচ সে খাইতেছে কিন্তু ভালো, অথচ কারেন্ট চলে যাওয়ার পর দেখে এরকম একটা ঘটনা, খুবই অদ্ভুত, হ্যাঁ। দেখতে পায় আর অনেক ছায়া রেস্টুরেন্টে তার পিছিয়ে দাঁড়ায় আছে। সে ভয় পেয়ে ওই রেস্টুরেন্ট থেকে তাড়াতাড়ি দ্রুত এসে পড়ে, পালায়, মানে দৌড়ে দৌড়ে আর কি, বা হাইটেডটা দৌড়ে, মানে দৌড়ে না, মানে হাইটেড দৌড়ে দৌড়ে এসে পড়ে, রেস্টুরেন্ট দরজা খুলে দৌড়ে দেয়, এরকম একটা ঘটনা ঘটছে। আমি একটা ঘটনা ভিডিওতে বলছিলাম, জানি না আপনারা শুনছি কিনা, যদি শুনতে চান শুনেন, এপিসোড নাম্বার 12, ঠিক আছে? আপনার ওখান থেকে ঘটনাটা আমি বলছি, আপনারা তাহলে শুনতে পারেন, ঠিক আছে? ওই এপিসোড নাম্বার 12 খুব সুন্দরভাবে আমি উল্লেখ করছি, আর বসে বললাম, আপনারা যদি শুনতে চান অবশ্যই এখান থেকে শুনেন, ঠিক আছে? তো পরবর্তী ঘটনা বলা যায়, হ্যাঁ। তো পরবর্তী ঘটনা লাগছে, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি যে আপনি ভালো আছেন। তো আমার জন্য একটা ছোট্ট একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। এক রাতে বেলা এক রাতে বেলা আচ্ছা আমি একটু বুঝে নিই, তারপর বলতেছি। যেটা বলছিলাম না, আচ্ছা আমরা ঘটনা ফেরা যাকে মনে খেয়াল করে একটু বলতে, হ্যাঁ, তো দেখা করে একটু বুঝতেছিলাম তো, ওই জন্য একটু বুঝে নিই। আচ্ছা আমরা ঘটনা বলি। তো এক রাতে বেলা সে বুঝবে, আমি বাসে জন্য অপেক্ষা করছিলাম, বাসে যাব। তো বাসের জন্য একটা বাস চলে যেতে, মানে দেখলাম সব বাসে ভরা। আমি যখন উঠতে যাই, যখন দেখি ভাই কন্ডাক্টর যে বললো যে ভাই আপনি উঠতে পারবেন কেন, তো বাস পুরো ভরা। তো এরকম করতে 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 প্রায় প্রায় 11টা থেকে 11:30 বেজে গেল। আমি বাস স্টেশনে মানে বাস স্টেশনে দাঁড়া, ঠিক আছে, মানে বাস স্টেশন এসে দাঁড়ায় আছে। তো হঠাৎ করে দেখতে পেলো একটা দূর থেকে একটা বাস আসতে আসছে, দেখো যে বাসটা মোটামুটি খালি। সে বাসে উঠে পড়লো, যে ভাই যাবেন, কোথায় যাবো, ওর কই, আমি অমুক জায়গায় যাব, মানে আমি ঢাকা যাব, আমার আমার কি বলবো, আমার নিজের বাড়ি, নিজের বাসা। তো আপনি নামাই দেবেন? হ্যাঁ নামাই দেবো। নামাই দেবো কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা সময় লাগবে, আপনি ওঠেন, জায়গা আছে তো, মানে জায়গা হবে, উঠা যাবে তো? হ্যাঁ। দেখো উঠে দেখো, হ্যাঁ ঠিকই জায়গা আছে, আপনি বসেন। ড্রাইভার সাহেব তো মানে খুব নিরিবি চুপচাপ। ড্রাইভার সাহেব আপনি এত রাত করে আমার ওখানে নামাইতে পারবেন? কোনো কোনো উত্তর না, আবার বলছে নামাইতে বলে যে আপনি কোনো কথা কইেন না, আপনি জায়গার মতন বহেন, যখন সময় আসবো তখন নামবেন। এ কথা কয়ে সে আর কিছু বললো না, সে চালানতেছে। আপনার কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্টর যে মানে ওই যে গাড়ি যে যে মানে দরজার সামনে যে দাঁড়িয়ে থাকে, ওইটা কন্ট্রাক্টর বলে আর কি, হ্যাঁ আপনারা জানেন কিনা জানেন, আমি বলে দিলাম। কন্ট্রাক্টর মানে কন্ট্রাক্টর বলে যে আপনি যান, আপনার সিটে বয়ে বহেন, সময় হলে আপনার উঠাই দেবো, না নামাই দেবো, যখন কমু আমি আপনার আসি, তখন আপনার জায়গায় যায় কথা না বলে, না জায়গায় যায় বসা না, এটা বলতেছে। তো দেখলাম যে কতগুলো যে লোক ওইখানে বসা, তারা সব নিরিবিলি চুপচাপ। একটা মেয়েকে বললাম যে আপু আপনি কই যাবেন, আপনি মানে আপনার বাড়ি কোন জায়গায়? সে তার দিকে ঘুরে তাকায়, কোনো কথা উত্তর দেয় না। সে বলল যে আমি যেখানে যাব সেখানে কোনো নির্দিষ্ট মাত্রা নেই, মানে আমি বিভিন্ন জায়গায় যাই। মানে সে বললো যে ভাই, মানে আমাদের যে ভাই লাগছে সে বললো যে আপনি নির্দিষ্ট জায়গায় নেই, মানে আপনি কই যাবেন, আপনি কি জানেন না? আমি যাব, আমি যে জায়গায় যাবো আমার নির্দিষ্ট জায়গা, আপনি নির্দিষ্ট না, তাহলে আপনি বাসে উঠছেন তো কি বলবে আপনার বাসাটা? আমার যে কোনো জায়গায় আমার যাওয়া যায়, আমার যে কোনো জায়গায় আমার বাড়ি, আমি যেখানে যাই সেখানে আমার বাড়ি, আমার নির্দিষ্ট কোনো স্থান নাই, বলে আমার নির্দিষ্ট কোনো স্থান নেই। যাক, তারপর সে কোনো কথা না বলে তাকে মেয়েটাকে অদ্ভুত ভাবে সে চুপ করে বসে রইল। সে আরো তো ভাবলো যে দেখলো তার পা গুলা মানে ঢাকা, দেখা যায় না, এমন ভাবে ঢাকা মনে হইতেছে যে তার পা নেই, তার মনে এমন ভাবে ঢাকা, তার মনে হইতেছে তার পা নেই, এরকম একটা ঢাকা, মানে অনেকটা সিটে বসলে পরে পা গুলো দেখাচ্ছে না, একটু হলে দেখাচ্ছে না, একটু হলে তো মানে জুতাটা তো দেখা না, জুতাটা, হ্যাঁ ওদের জুতাটা, তার জুতাটা তো পা তো দূরে কথা, ভাইয়া বলছে ভাই পা তো দূরে কথা, জুতাটা পর্যন্ত দেখা যাচ্ছে না তখন, এতটাই ইয়া।
তো সে আর কিছু না পেয়ে বসে পড়লো, আর কোনো কথা বলল না। সে ভাবলো যে মনে মনে, একটা মানুষের পা কিভাবে এত মানে ঢাকা থাকতে পারে, প্লাস মানে পায়ের পাতা তো দূরের কথা, পা তো দূরের কথা, পায়ের পা তো দূরের কথা, মানে পায়ের জুতাটা যে পড়ছে সেই মিটার এটাও দেখা যাচ্ছে। সেই মিটার কি পা আছে নাকি নাই, নাকি পাও মানে কাটা, মানে পা নাই এরকম কিছু, সেটা ভাবছে। নেগেটিভ ভাবে নিস, সে পজিটিভ ভাবে নিস, মনে করছে ভাই। কিন্তু সেই মেয়েটা যে একটা জিন ছিল সেটা সে জানতো না। সেটা কেমনি বুঝলো যে আমি বলি আপনাদের পড়া ঘটনা বলি। সে করলো কি, যেখানে সে নামবে ওই মেয়েটাও তার সাথে সে নাম, নামতে 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 এই মেয়েটার সাথে কথা বলতেছে, এসে বললো ভাই নামেন নামেন, তুই থামেন, আমি এখানে নাম থামান, মানে ড্রাইভার সাহেবটা বললো যে থামান ভাই থামান। তো কন্ট্রাক্টর বলে ভাই থামান, ওই লোক লোকটা করলো নামাই থামাই। তা পাঁচ ড্রাইভার বললো ভাই আপনি আপনি না বললেন যে আপনি নামাই দেন, আপনি কই নামে দেন, কয় এই জায়গায় তো নামার কথা, না আমার তো একটু সামনে না একটু পিছিয়ে নামার কথা, তো আপনি কই নামাই দেন, কয় আচ্ছা ঠিক আছে আপনি নামাই দিছি, আপনি একটু সামনে এটা দেন। তো মেয়েটাও কি হলো, বললো কি মানে আমি যেখানে নামলাম ঠিক মেয়েটাও ঠিক আমার মতো সেখানে নামলাম। তো মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আপু আপনি এখানে নামবেন, আপনার বাসা কি এখানেই, মানে আমার বাসার সাথেই? কিছু বললো না, বললো যে মানে আমার বাসার কাছাকাছি কি আপনার বাসা? আমার বললাম না আমার বাসা কোনো নির্দিষ্ট স্থান নেই, আমি যেখানে যাই সেখানে আমার বাড়িঘর, সেখানে আমার স্থান, নির্দিষ্ট কোনো স্থান নেই। সে বললো যে এটা আবার কেমন কথা বললেন, আপনি তো কিছু বলবেন যে আপনার বাড়িটা কোন জায়গায়। ওই বলে যে আমার বাড়ি যেখানে থাকি, আপনার জেনে লাভ, আপনি আপনার মতো হাঁটেন। সেই কথা বললো, তো আস্তে 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 মেয়েটা হাঁটলো। তো একটা দুটো কথা বলতে বললো, অনেক কথাই বললো। আস্তে আস্তে মেয়েটার সাথে একটু ভালো মিল করলো আর কি। সে বললো যে মানে বাসাতে চলে গেল, বাসা নেমে সে থেমে বললো যে আবু এখন আপনি কি আমার সাথে যাবেন নাকি আপনার মতো যান? আপনি যেখানে যাবেন সেখানে যান। তো ওটা তো ভালো কথা, তো চলেন তাহলে যাই। সে মানে পজিটিভ ভাবে না, বোঝে না সেই মেয়েটা আসলে কে। তো সে হাঁটতে 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 সে মানে অনেকটা দূর পর যায়, এবং তার বাসা যে এখানে, তার বাসা ছাড়া আরো দিকে, মানে এই ছেলেটার যে বাসা বাইরে রাখছে, বাসা বলছে ভাই বাসা ছাড়া আলো যায় মেয়েটার সাথে যাই। তো সেই মেয়েটা হঠাৎ করে জিজ্ঞেস করলো যে আপনার বাসা না ওদিকে, আপনি আমার সাথে করে যান। হঠাৎ করে তার হুঁশ ফিরল যে হ্যাঁ তাই তো, আমার বাসার দিকে। আমি হাতে হাতে তার সাথে কইতাম, যে বললো সরি আমার একটু ভুলে গেছে, আপনার সাথে এত কথা বলতে বলতে এত মিল হয়ে গেছি, এত আপনার কথা হারাই গেছি যে মানে কথার কথার মধ্যে হারাই গেছি যে আমার বাসা নেই। কয় আপনার বাসা কিন্তু এখানে, না না বাসা একটু সামনে। কয় আচ্ছা ঠিক আছে আপনি জানতে সামনে যাবেন। হঠাৎ করে দেখতে পায় মেয়েটার দিকে, পায়ের দিকে তাকায় যে মেয়েটার পা উল্টা, একেবারে উল্টা। সে একটু ভয় পেয়ে যায়, সে কথা বলতে বলতে কিছু বলে না। সে বুঝতে পারলো যে এটা কোনো মানুষ না, এটা করতেছে এটা কোনো বদজিন বা জিন হবে। সে বলল যে আপনি কি আমার এখনো চিনছেন? না। আমি আমি কি আপনি জানেন? মেয়েটা বলতেছে, না আমি আপনি চিনি না, আপনি জানেন না, আপনি কে? আপনাদের সাথে তো পরিচয় হলো বাসে, আপনি কি? আমি হচ্ছে এক ধরনের একটা জিন। সে বললো যে না আপনি জিন কেন হতে পারেন, আপনি এত সুন্দর একটা মেয়ে, আপু সুন্দর একটা মেয়ে, আপনি জিন কেমন হতে পারেন? কয় আপনি আমাকে এখনো চিনতে পারলেন না? তখন সে তার আসল রূপে আসলো, তখন সে দেখলো যে ভয়ঙ্কর রকমের তার চোখগুলা, ভয়ঙ্কর রকমের চুলগুলা, মানে দেখা সে ভয় পাচ্ছে, চুল বড় বড় চুল, হ্যাঁ, আর ভয়ঙ্কর চোখগুলা বড় বড়, মানে যে ভয়ঙ্কর যে চেহারাটা যে দেখালো এগুলো ছাড়া সে এক ভয় পেয়ে চিৎকার দিয়ে এক দৌড়ে সে পাশে গেল। সে বললো আমি যে এখন তার সাথে ছিলাম আমি একটু বুঝতে পারিনি, যখন পায়ের দিকে তাকায় তখন আমি বুঝতে পারছি না। আর তখনই সে তার দিকে তাকায় বললো যে আপনি আমাকে চিনছেন না এখন ধরে? তখন সে একটু মিথ্যা ভয় বলে যে না আমি আপনি চিনি না, আপনি কে? আপনার সাথে বাসায় তো মানতে পরিচয় হলি, তা আপনি কে তাহলে? আপনি কি আপনার সাথে কেন পরিচয়? যতটুকু আপনাদের সামনে জানছি আপনি একজন মেয়ে, আপনার নাম ফাহমিদা আপু, ফাহমিদা আপু, ঠিক আছে, নামটা কি ফাহমিদা? হ্যাঁ ফাহমিদা বা ফাহমিদা তো ধরি। তো সে বললো যে
যে আপনি আমার চিনেন না, যেহেতু এই কথা বললো যে রূপ নিয়ে আসলো, তখন সে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সে তোদের দৌড় দিয়ে সে এসে পড়ে। সে আর কোনো কথা না বলে বুঝতে পারলো যে এটা কোনো মানুষ না, এটা একটা বদ জিনিস হবে। তো সে আর কোনো কথা না বলে সে তাদের সাথে এসে পড়লো, এবং সেটা বুঝতে পারলো যে আমি যাকে দেখছিলাম বা যার সাথে হাসছিলাম সে কোনো মানুষ না বা কোনো স্বাভাবিক কেউ না, সে নিশ্চয়ই এটা বোঝে না, কারণ তার পাটা উল্টো। আবার সে আমাকে বললো যে আপনি আমাকে দেখে ভয় পান একটু না। যখন সে আসল রূপে আসলো তখন সে বুঝতে পারলো যে হ্যাঁ এটা আসলে কোনো মানুষ না, এটা জিন বা বদজি, খারাপ কিছুটা। তখন সে এক চিৎকার দিয়ে দৌড় দিয়ে সে চলে আসা বলল। সে বুঝতে পারলো যে এটা কোনো মানুষ না, এটা খারাপ কিছু বা আমি বলছি। তার চোখগুলো মানে ভয়ঙ্কর রকমের লাল টকটকা, জিনের যেরকম হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন, সবসময় বলি যে জিনের চোখ কিন্তু লাল টকটক, হ্যাঁ লাল হয়, মানে অনেকটা ভয়ঙ্কর চেহারা। আর চোখগুলো বড় বড় করে তাকিয়েছে, মানে লাল চোখ লাল লাল চোখ দিয়ে বড় বড় চোখে তাকিয়েছে আর কি। এবং আহ, ভয়ঙ্কর রকমের হাত পা, মানে পাটা উল্টো, ঠিক আছে এরকম দিক, মানে তার চেহারা, বিকট চেহারা দেখে সে ভয় পেয়ে সে বাসায় পড়লো। তার মাকে বললো, মা দরজা করো দরজা করো, মানে দরজা খুলতে বললো সে, কি হয়েছে বাবা কি হয়েছে? একবার দুইবার টক টক করে তাড়াতাড়ি দরজা খুলছে, খুলে বলে কি হয়েছে? না সবাই কি হয়েছে কি হয়েছে, তোর কি সমস্যা এখন তো হাঁপাতে এমন তোরা কিন্তু দেশ, বা তার কোনো কথা না বলে তাড়াতাড়ি আমার ঘরে ঢুকলো। তো ঘরে ঢুকলো, ঘরে ঢুকে পরে মা এরকম সব খুলে বলতে, মা আমি একটা বাসে আসছিলাম, তো বাসে একটা মেয়ের সাথে পরিচয়, তার সাথে নামি। আমি ভাবছিলাম যে মেয়েটা খুবই নরম স্বভাবের মানুষ হবে এবং খুবই সুশীল মানুষ হবে, স্বাভাবিক একটা মেয়ে। তা আমি তো জানতাম না যে এটা কি হবে। মেয়েটা যখন তার আসল পরিচয় বলে, আসল পরিচয় বললে তার স্বাভাবিক মানে রূপের থেকে অস্বাভাবিক রূপে আসে, মানে আসল রূপে আসছে আর কি। হ্যাঁ, সহজে দেখো কি আসে অস্বাভাবিক রূপে? বলে, মা আমি যখন তার সাথে কথা বলতে বলতেছি অনেকটা দূর করে আসে পড়ি, সে যখন তার চেহারা দেখানোর আগে সে বলে, আপনি যে জানেন আপনি কার সাথে আসছেন বা আপনি কে আপনি চিনেন? না আমি আপনাকে থেকে মেয়ে চিনি, আপনার আগে থেকে সবই মাত্রই আপনার পাশে আপনার সাথে পরিচয় হইল, আমি আপনাকে কিভাবে চিনি? সে বলে যে আপনি আমার চোখ দেখে, আমার পা দেখে আপনি বুঝতে পারেন না, আমার চেহারা দেখে বুঝতে পারেন না? না আপনি এটা মেয়ে, আপ সাধারণ একটা মেয়ে। আর কি আমি কোনো সাধারণ মেয়ে না। যখন এই কথা বলে সে তার আসল রূপে আসলো, তখন সে আমি বুঝলাম, মা বলো মা, একটা ভয়ঙ্কর চেহারা, বিকট হাসি দিল, ঠিক আছে? তার চোখগুলো বড় বড়, লাল টুকটুকা, এত ভয়ঙ্কর রকমের চেহারা দেখে আমি এতটাই ভয় 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 মানে মা ভয় পেয়েছি, চিৎকার দিয়ে আমি তাড়াতাড়ি এসে পড়ি। তারপরে মা বাসায় এসে আমি পাউনি হাঁপাতে হাঁপাতে আছি। তো তার মা বললো তাকে, আচ্ছা ঠিক আছে বাবা, তুই এত রাতে যাচ্ছিস, এত ভয় পেয়েছিস, তা আমি একটা তোর আব্বুর এক পরিচিত হুজুরের কাছে নিয়ে যাই, ওখানে যে তোকে তোকে দেখাই, দেখি সে কি বলে, আসলে তুই কি দেখছো, মানে বলে আসলে তুই কি দেখছো সে। তো হুজুরের কাছে পরের দিন সন্ধ্যাবেলা বা আমি বিকালবেলা, সন্ধ্যাবেলা বিকালবেলা, মানে বিকাল দিকটা সে যায়, মানে ওই যে মানে সকালবেলা তার ডিউটি, তো কাজ, তো ওই ছেলেটা কাজ করে, মানে সে যে বলে কাজ করে আর কি, চাকরি করে আর কি। তো বিকাল দিকটা বা সন্ধ্যার দিকটা সে আসে বাসায়, আসার পর তারপরে মানে রাত করে তখন আসে, সন্ধ্যার সাথে বা বিকাল দিতে এসে তাদের এসে পড়ছে, বয় যখন পাইছে আর কি। তো বিকাল দিতে সে তার বাবার এক পরিচিত হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের ধ্যানে বসে বলে যে আপনার ছেলেকে বাসে থেকে বা বাসে থেকে আগে থেকে এসে নজর দিছে, তখন সে বাসে একটা মেয়ের মানে মানে ওই জিনটা পেয়ে একটা মেয়ের রূপ নিয়ে আপনার ছেলেকে পছন্দ করছে, আমি ভালোবাসছি আর কি, পছন্দ করছে। আপনি মানে ভালো চোখে দেখছি, জিনটা ছিল মেয়েটা মেয়েরই, জিনটা ছিল একটা মেয়েরই, ঠিক আছে? মানে কি অবস্থা থাকে, একটা মেয়ে একটা জিনও একটা মানুষকে পছন্দ করতে পারে, অদ্ভুত না? খুবই অদ্ভুত, জানো অবাক হবে। আমার কাছে মানে খুবই অদ্ভুত লাগে যে একটা জিন কিভাবে মানুষকে পছন্দ করতে পারে। মানে ছেলেরা মানে ওই ভাইটা দেখতে সুন্দর ছিল, অত পরিপাটি ছিল, দেখতে ভালো ছিল, এই জন্য পছন্দ করে। মানে নজর দিয়েছে ভালো মতো আর কি, পছন্দ হয়। তো জিনটা নাকি একে নিয়ে যেতে চেয়েছিল, আপনার ছেলেকে নিয়ে যেতেছিল, আপনার ছেলে এক চিৎকার দিয়ে দৌড় দিয়ে এসে পড়ছে দিকে, মানে বাসের মধ্যে নয়, আচ্ছা বাসের দিকে বলি, বসে যে বাস চলতেছে, যখন দেখলো যে আপনার ছেলেকে বাসের মধ্যে ধরা যাবে না, তখন আপনার ছেলেকে ফলো করার জন্য আপনার বাসের থেকে নেমে গেছে, হাতে হাতে আপনার ছেলের সাথে গেল। আপনার ছেলেকে দেখেন, আপনার ছেলে কিন্তু বাসার ছেলে আরো দূরে গেছে না, হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে কিন্তু বাসার, হ্যাঁ হুজুর সাহেব আমি বাসার ছেলে, আমি আর দূরে যেতেছিলাম।
ওই মেয়েটা পাল্লা করে, হ্যাঁ এইভাবে করে কিন্তু আপনার জঙ্গলের কাছে নিয়ে আপনাকে নিয়ে যেত, আপনার মেরে ফেলতো, ক্ষতিগ্রস্ত কিছু একটা করতো, আপনি নিয়ে যেত, এরকম কিছু একটা করতো। তো ভাগ্যেশ আপনার তার আসল রূপটা আপনি দেখছেন দেখে আপনি তাড়াতাড়ি দ্রুতভাবে আপনি ফিরে আসছেন দেখে, মানে এক চিকার দিয়ে দৌড়ে আসছেন দেখা, ওখান থেকে পালায় আসছেন দেখা, না হলে আপনার ছেলেকে বা আপনি আপনাকে ধরে নিয়ে যেত, মানে উচিত আপনার ছেলে তাকে ধরে নিয়ে যেত আর কি, আপনার কত ক্ষতিগ্রস্ত করতো কোনোভাবে আপনাকে ইয়ে করতো, যেহেতু আপনার প্রতি নজর ছিল তার, মানে একটা বদ নজর ছিল। যেটাই হোক আপনাকে ভালোবাসতো বা পছন্দ করে কোনো কথা না, কথা হচ্ছে আপনাকে যে নজর দিচ্ছে এটাই হচ্ছে বড় কথা, ঠিক আছে। তো যখন বলছে যে আপনাকে আপনাকে অনেকগুলা আরবি মানে সরি আরবি মানে কোরআন আয়াত ছিঁড়ে গিয়ে মানে পড়া পানি দিয়ে, সরি কোরআন মানে পড়া পানি দিয়ে অনেকগুলো দূর দূর করে পড়া পানি, এই পড়া পানির বোতল আপনি রাখবেন খামে প্রত্যেকদিন, আর দুইটা তাবিজ দিয়ে দুইটা তাবিজ সবসময় গলায় রাখেন, দুটো তাবিজ দিয়ে দুটোই গলায় রাখতে হচ্ছে, এটাই আর কি ছিল ঘটনা। তারপরে আস্তে আস্তে ভয় কেটে যায়, সে ভয়টা আর থাকে না, হ্যাঁ। তো এই ছিল ঘটনা, আশা করি আপনার কাছে ঘটনা একটু হলেও ভালো লাগছে, কিন্তু ঘটনা একটু হলেও ভালো থাকে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আরেকটা ঘটনা যদি বলি, সেই ঘটনা মানে আরেকটা লাস্ট ঘটনা বলে দিই, শেষ করে দিই, বেশি বলবো, হ্যাঁ। সেটা হচ্ছে হচ্ছে লাবু মন্ডল সাহেব, লাবু মন্ডল সাহেব তিনি এক ঘটনা পাঠিয়েছেন, বলছে ভাই, আসসালামু আলাইকুম, আমার জীবনের অনেক ঘটনাগুলো আছে, তো ছোট করে আমার একটা ঘটনা আছে আমি শেয়ার করি। এক রাতে বেলা যখন আমি পানি খাওয়ার জন্য আমি উঠি, পানি খাও, তো আমার হঠাৎ করে চোখ যে আমার বারান্দার থাকা একটা গাছের দিকে, আমি দেখতে পাই একটা কালো আকৃতির বিড়াল আমার দিকে তাকায় আছে। হঠাৎ মানে একটু বিড়ালটা খুব স্বাভাবিক না, অস্বাভাবিক আমার দিকে তাকায় আছে, চোখগুলা লাল টুকটুকা এবং মিয়াও 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 এরকম করে ডাকতেছে, না মিয়াও মিয়াও বড় ভয়ঙ্কর ভাবে মিয়াও মিয়াও করতেছে, আমার দিকে তাকায় আছে, খুব গরম দৃষ্টিতে আমার দিকে ভয়ঙ্কর চোখ দিয়ে বড় চোখ দিয়ে বড় বড় চোখ দিয়ে তাকাইছে, বড় বড় মানে চোখগুলো বড় বড় লাল টুকটুকা চোখ লাগছে, আমি স্পষ্ট দেখতে আমার দিকে তাকাইছে, লাল চোখ চোখ টুকটুকা লাল টুকটুক চোখ দিয়ে ভয়ঙ্কর রূপে তাকাইছে, মেয়াও 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 এরকম করতেছে, মানে ডাকতেছে। তো হঠাৎ করে আমার বোতলগুলো আমার পানিটা পড়ে গেল, তা থাবা দিয়ে আমি পানি মানে বোতলটা তুলে আর একটু কোনো রকমের পানি পড়ে তাড়াতাড়ি এসে পড়ি। আমি আবার পানি খাওয়ার জন্য যখন আমি আবার মানে মানে আইসা পড়ি, দেখতে পাই আমার আরেক জানলা দিয়ে ওই একই বিড়ালটা আমার দিকে মানে নিচে, আমার তো বাসার তিনতলা তো, আচ্ছা তিনতলা থেকে আমার দিকে নজর দিয়ে তাকাচ্ছে, স্পষ্ট দেখা যায় ওই বিড়ালটা আরেকটা বিল্ডিং এর উঠে আছে, অথচ আমি অবাক, এই বিড়ালটা না একটু আগে দেখলাম ওই বিড়ালটা কিছুক্ষণের মধ্যে একটা কাক হয়ে উঠতে 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 আমাদের আমাদের ছাদে উঠে হলো, মানে আমি স্পষ্ট দেখলাম আমাদের ছাদে উঠে হলো, বিড়ালটা হঠাৎ করে কাকের উপরে ছাদের উপরে মানে কাক হয়ে উঠতে উঠতে তো আমাদের ছাদের উপরে বস মানে বসে পড়লো, হ্যাঁ। অথচ ভাই আমি তখন ছিল প্রায় 12টা বা 12:30 কাটা হবে, টাইম হবে, মানে 12টা বা 12:30 হবে, এরকম টাইমে আমার ঘটনা ঘটছে। তো আমি ভাবলাম যে এত রাত করে একটা বিড়াল দেখলাম, তো ওই বিড়ালটা আমার হঠাৎ করে এখান থেকে আমি এসে পড়ছি এখানে, এত রাত পর্যন্ত কিভাবে আসতে মানে কেমনে আসতে পারে, আবার ওই বিড়ালটা হঠাৎ করে আপনার কাক হয়ে যায়, তো আপনার কাছে কিরকম লাগবে? আপনি রাত্রেবেলা পানি নিয়ে আসতে দেখলেন যে একটা বিড়াল আপনি তার কাছে খুব ভয়ঙ্কর চেহারা, মিয়াও 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 এরকম করে বারবার ডাকতেছে, মিয়াও মিয়াও ভয়ঙ্কর মিয়াও মিয়াও করে ডাকতেছে, মানে বিড়ালটা একটা মিয়াও মিয়াও এরকম করে না, এরকম না আর কি, ভয়ঙ্কর রকম মিয়াও মিয়াও করে ডাকতেছে, বড় বড় চোখ করে ভাবে তাকিয়ে আছে, কালো বিড়াল, ঠিক আছে। বিড়ালটা সাইজে বড় ছিল, এরকম আপনার দেখবেন আপনার কাছে কেমন লাগবে? ঠিক একই বিড়ালটা যখন আপনি দেখবেন যে আরেক পাশে থেকে মানে আপনার বারান্দার যে জানলা, তো ওইখান থেকে আসে আপনি আরেক রুমে মানে ওই পাশ থেকে ওই পাশে এত দ্রুত কিভাবে আসতে পারে বিড়ালটা, যদি দেখেন যে ওই বিড়ালটা আবার মানে ভয়ঙ্কর রূপে চেহারা নিয়ে আবার কাক হয়ে আপনার ছাদে এসে উড়ে বসে, তখন আপনি সিনটা দেখলে আপনার কাছে কিরকম লাগবে? ঠিক তার কাছে এরকম লাগছে, অথচ আমি তখন খুব ভয় পাই, আমি তখন যা দৌড়াদৌড় করি করে আমি শুয়ে পড়ি, আমি আর কিছু বলি না। তো এই ছিল আমার ঘটনা।
তো আমার সাথে আর অনেক ঘটনা আছে, যদি আপনারা শুনতে চান আমি অবশ্যই পাঠাবো। যদি দর্শকরা শুনতে চায় বা শোনার যদি একটু হলেও তার কাছে আগ্রহী হয়ে থাকে, ঠিক আছে? আপনারা যারা একটু আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই সে পাঠাবে। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনার কাছে ঘটনা একটু হলেও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই প্লিজ আমার ছোট্ট একটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন আর ভিডিওটি একটু ভালো ভিডিও লাইক দেন। আপনারা অনেক বেশি ভালো থাকেন সুস্থ। আর এই লাবু মন্ডল ভাই যে ঘটনা পাঠিয়েছে আপনার কাছে কিরকম লাগছে এই ঘটনা আপনারা অবশ্যই কমেন্ট করে দেন। আপনারা অনেক বেশি ভালো থাকেন সুস্থ থাকেন। আর ঘটনা আপনাদের সাথে যে ঘটনা ঘটে থাকে জীবনের সমস্ত ঘটনা সেগুলো যদি আপনারা পাঠাতে চান অবশ্যই আপনারা পাঠাতে পারেন। আমার ঘটনা পাঠানো খুব সহজ, সেটা হচ্ছে মোহাম্মদ সিনজি ব্লগস টু ফেসবুক পেজ, এখানে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আর না হলে আমার যে মোহাম্মদ সৌদুদ্দিন ব্লগস টু নামে ইউটিউব চ্যানেল আছে, এটাতেও আপনারা কমেন্ট করে ঘটনা পাঠাতে পারেন, মানে কমেন্টে ঘটনা পাঠাতে পারেন, ঠিক আছে? তো আপনার সব অনেক বেশি ভালো থাকতে আর কার ঘটনা পাঠাবেন অবশ্যই আমার এই